ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আফটার বেলেনহেম কবিতাটি তোমাদের পড়ে শোনাব। তবে এখানে বলে রাখি, যদিও আপাতত এটা আইসিএসই বোর্ডের ক্লাস 10-এর কবিতা, তবে এই সব ইংলিশ লিটের যে গল্প কবিতাগুলো আছে এদের কোনো নির্দিষ্ট বোর্ড বা নির্দিষ্ট ক্লাস হয় না, কারণ এটা যে কোনো বোর্ডে অন্য কোনো ক্লাসেও কিন্তু থাকতে পারে। যাই হোক, এসো আমরা পড়ি। কবিতাটির রাইটার হলেন রবার্ট সাউথি বা সাউদি। রবার্ট সাউদি, দেখো, রবার্ট সাউদি ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে রবার্ট সাউদি ছিলেন একজন ইংল্যান্ডের বা ইংল্যান্ডের এবং ইংরাজি ভাষার রোমান্টিক পোয়েম, অর্থাৎ আবেগপ্রবণ পোয়েট, কবি, আবেগপ্রবণ কবি বা কল্পনাপ্রবণ কবি। হি ওয়াজ দ্য পোয়েট লরেট বা কোর্ট পোয়েট। তিনি ছিলেন সভাকবি, অর্থাৎ রাজসভার কবি ছিলেন অফ হিজ টাইম, তার জীবদ্দশায়। অর্থাৎ যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি পোয়েট লরেট অর্থাৎ কোর্ট পোয়েট অর্থাৎ রাজসভার কবি ছিলেন বা রাজকবি বা সভাকবি ছিলেন। হি রোট দিস পোয়েম, তিনি লিখেছিলেন এই কবিতাটি। এই কবিতাটি ইন 1796, 1796 সালে। অ্যাবাউট আ ব্যাটেল, একটা যুদ্ধ সম্পর্কে, দ্যাট, যে যুদ্ধটি, বা হুইচ, যে যুদ্ধটি, টুক প্লেস, ঘটেছিল, অর্থাৎ হ্যাপেন্ড, ঘটেছিল, ইন বেলেনহেম নামক জায়গায়। বেলেনহেম কি? আ ভিলেজ ইন সাউদার্ন জার্মানি, দক্ষিণ জার্মানির একটা গ্রামের নাম হচ্ছে বেলেনহেম। এবং যুদ্ধটা ঘটেছিল, ওয়াজ ফট, যুদ্ধটা মানে দ্য ওয়ার ওয়াজ ফট ইন 1704, যুদ্ধটা ঘটেছিল বা লড়াইটা ঘটেছিল 1704 খ্রিস্টাব্দে। ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটা একটা যুদ্ধ বিরোধী কবিতা, অর্থাৎ দিস পোয়েম ওয়াজ রিটেন অর হ্যাড বিন রিটেন অ্যাগেনস্ট ওয়ার, যুদ্ধের বিরুদ্ধে লেখা হয়েছিল। ওয়ার ওনলি কজেস, তাহলে ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটা একটি যুদ্ধ বিরোধী কবিতা, অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে। দ্য ওয়ার ইজ আ কার্স দ্যাট অর হুইস, অর্থাৎ যে কবিতাটি, ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটা একটা যুদ্ধবিরোধী কবিতাটা, যে কবিতাটি শার্পলি, তীক্ষ্ণভাবে, ক্রিটিসাইজেস অর্থাৎ সমালোচনা করেছে দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ, ধ্বংস এবং মৃত্যু, কজড বাই দ্য ওয়ার, যুদ্ধের দ্বারা ঘটা মৃত্যু এবং ধ্বংসকে সমালোচনা করেছে তীব্রভাবে, শার্পলি, কিনলি, ডিপলি। দ্য পোয়েট ইউজেস, কবি ব্যবহার করেছেন, দ্য সিম্পল ন্যারেটিভ, সাধারণ বর্ণনাধর্মী আলাপচারিতা, অফ আ গ্র্যান্ডফাদার, একজন ঠাকুরদাদার, যে ঠাকুরদাদা এক্সপ্লেইনিং অর্থাৎ ঠাকুরদাদা ব্যাখ্যা করেছেন টু হিজ টু গ্র্যান্ড চিলড্রেন, দুইজন হলে চাইল্ড হয় না, চিলড্রেন হয়, তাহলে তার দুটো নাতি এবং নাতনির কাছে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? হিজ ওন সাফারিং, তার নিজের দুঃখ কষ্ট, অ্যান্ড দ্য সাফারিং অফ মেনি আদার্স লাইক হিম, তার মতো আরো অন্যান্য অনেকের দুঃখ কষ্টের কথা নাতি বা নাতনি দুটির কাছে ব্যাখ্যা করেছেন। হু আর দ্য ভিকটিমস অফ দ্য ব্যাটেল বা ওয়ার, যারা ছিল ওই যুদ্ধের শিকার। দ্য গ্র্যান্ডফাদার, ঠাকুরদাদা, ক্যান নট গিভ এনি গুড রিজন, পারেননি দিতে, অর্থাৎ ক্যান নট শো, দেখাতে পারেননি, ক্যান নট ডেসক্রাইব, বর্ণনা করতে পারেননি, এনি গুড রিজন, কোনো ভালো কারণ, ফর ওয়ার, যুদ্ধের জন্য, অ্যান্ড ক্যান ওনলি রিপিট দ্যাট, এবং তিনি একমাত্র বারবার পুনরাবৃত্তি করতে পেরেছেন যে ইট ওয়াজ আ ফেমাস ভিক্টোরি, দ্যাট মিনস ইট ওয়াজ আ গ্রেট ভিক্টোরি, এটা ছিল একটা বড় জয়, বিখ্যাত জয়। অবভিয়াসলি, স্পষ্টত, ক্লিয়ারলি, এভিডেন্টলি, স্পষ্টত, পরিষ্কারভাবে, দিস ওয়াজ দ্য প্রোপাগান্ডা, এটাই ছিল প্রোপাগান্ডা মিনস অ্যাক্টিভিটি, কার্যকলাপ বা কর্মপ্রণালী বা প্ল্যান, পরিকল্পনা বা পাবলিসিটি, প্রচার। তাহলে স্পষ্টত বা পরিষ্কারভাবে এটাই ছিল একমাত্র প্রচার বা কর্মসূচি। দ্যাট ওয়াজ ইনডক্ট্রিনেটেড, অর্থাৎ ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ হিসাবে যেটা
শেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল ইন দ্য কমন পিপল। সাধারণ মানুষকে শেখানো হয়েছিল যে এটা একটা গ্রেট ভিক্টরি, ফেমাস ভিক্টরি। দ্য পোয়েট ওয়ান্টস টু এমফাসাইজিস, কবি জোর দিতে চেয়েছেন, অর্থাৎ টু ক্রিয়েট ফোর্স, ফোর্স সৃষ্টি করতে চেয়েছেন থ্রু দ্য রিপিটিশন, এই বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে, অফ দ্য লাইন্স, লাইনগুলোর, দ্যাট ওয়ার্স আর সেন্সলেস, যুদ্ধ হলো একটা নির্বোধ জিনিস, সেন্সলেস বোধহীন মানে জ্ঞানহীন জিনিস, অর্থাৎ অজ্ঞানীর কাজ, অজ্ঞানতার কাজ, ফিউটাইল নিরর্থক কাজ এবং ইভিল মন্দ কাজ, অ্যান্ড দ্যাট দেয়ার আর নো রিয়েল উইনার্স ইন ওয়ার, এবং উনি বলতে চেয়েছেন যে ইন ওয়ার, যুদ্ধে, দেয়ার আর নো রিয়েল উইনার, যুদ্ধে কোনো সত্যিকারের কোনো প্রকৃত বিজয়ী থাকে না। অর্থাৎ যে যে যুদ্ধে জয়লাভ করে, যে দেশ বা যে জাতি জয়লাভ করে তাদেরও অসংখ্য লোক মারা যায়, অসংখ্য ধন সম্পদ নষ্ট হয়, আর যারা পরাজিত হয়, যুদ্ধে হেরে যায়, তাদেরও অসংখ্য লোক মারা যায়, অসংখ্য সৈন্য সামন্ত মারা যায়, হাতি ঘোড়া ইত্যাদি ইত্যাদি মারা যায়, এবং তাদেরও প্রচুর ধন সম্পদের ক্ষতি হয়। দিস ইজ আ পাওয়ারফুল পোয়েম, এটা একটা খুব শক্তিশালী কবিতা। দ্যাট ইকোজ, যেটা প্রতিধ্বনি করেছে উইলফ্রেড ওয়েনের কবিতার, উইলফ্রেড ওয়েনের একটা বিখ্যাত কোট মানে উদ্ধৃতি, দ্য পিটি অফ ওয়ার, যুদ্ধের করুণতা, অর্থাৎ যুদ্ধের ক্ষতিকর দিকগুলো। পিটি মানে করুণা, দয়া, এখানে হচ্ছে করুণ পরিস্থিতি, যুদ্ধের করুণ পরিস্থিতি, পিটি অফ ওয়ার। দিস পোয়েম ইজ আ ওয়েক আপ কল, এই কবিতাটা হচ্ছে একটা জাগরণের ডাক। টু সিক পিসফুল সিচুয়েশন, সলিউশন টু অল কনফ্লিক্ট, টু অল বেটেল স্ট্রাগল, সমস্ত দ্বন্দ্ব সংঘাত এর সমাধান, একটা শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য। সিক মানে খোঁজা, সিক শট শট, সিক মানে খোঁজা, তাহলে খোঁজার জন্য, অর্থাৎ ফাইন্ড আউট আ পিসফুল সলিউশন, পিসফুল সলিউশনস টু অল কনফ্লিক্ট, সমস্ত দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ বিগ্রহের অর্থাৎ শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য এই কবিতাটা হলো একটা জাগরণের ডাক, ওয়েক আপ কল। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটিমাত্র বোর্ডের ভিতর সীমাবদ্ধ থাকব না, আমরা সমগ্র স্টুডেন্টদের জন্য, অর্থাৎ সকল বোর্ডের গল্প কবিতা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, যাতে প্রতিটি ক্লাসের স্কুল, কলেজ, প্রাইমারি সেকশন, হাই স্কুল এবং কলেজের স্টুডেন্টরা তো উপকৃত হবেই, এবং তার সঙ্গে ভবিষ্যতে যারা চাকরি পাওয়ার প্রত্যাশা রাখে বা চাকরি অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রতিটি সমস্যা সম্পূর্ণরূপে সলভ করবার জন্য কিন্তু আমরা একটা সামগ্রিক প্রয়াস শুরু করেছি। তো যাই হোক, আমাদের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু আত্মীয়দের এটি শেয়ার করো, এবং তার সঙ্গে প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। আসো আমরা কবিতাটা পড়ি। ইট ওয়াজ আ সামার ইভিনিং, এটা ছিল একটা গ্রীষ্মকালের সন্ধ্যা। সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের ইভিনিং সন্ধ্যা। ওল্ড কাসপার, কাসপার হচ্ছে একজন মানুষের নাম, সে হচ্ছে বয়স্ক মানুষ, বৃদ্ধ কাসপার্স, এই অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে র বা এর, অ্যাপোস্ট্রফি এস মানে র বা এর, তাহলে ওল্ড কাসপার এর অর্থাৎ বৃদ্ধ কাসপার এর ওয়ার্ক কাজ অর্থাৎ অ্যাক্টিভিটি অফ দ্য ওয়ার্ক দিনের কাজ, ওয়াজ ডান অর্থাৎ ওয়াজ ওভার শেষ হয়ে গিয়েছিল, দিনের কাজ শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড হি বিফোর হিজ কটেজ ডোর ওয়াজ সিটিং, দ্যাট মিনস হি ওয়াজ সিটিং, অ্যান্ড এবং হি ওয়াজ সিটিং, সে বসেছিল। কোথায় বসেছিল? বিফোর হিজ কটেজ ডোর, তার কুটিরের দরজার সামনে। বিফোর মানে এখানে আহেড, ইন ফ্রন্ট অফ, বিফোর মানে ইন ফ্রন্ট অফ হিজ কটেজ ডোর, তার কটেজ ডোরের অর্থাৎ কুড়ে ঘরের বা কুটিরের দরজার সামনে বসেছিল। ইন দ্য সান, বিকালবেলার হালকা রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে বসেছিল। সান মানে সূর্য, মান মিন্স রৌদ্র। অ্যান্ড বাই হিম, এবং তার পাশে বা তার কাছাকাছি ছিল, স্পোর্টেড খেলা করছিল, অন দ্য গ্রিন, দ্যাট মিনস অন দ্য গ্রিন গ্রাউন্ড বা গ্রিন ফ্লোর অফ দ্য ইয়ার্ড, উঠোনের সবুজ ঘাসের উপর খেলা করছিল, খেলারত ছিল। হিজ লিটিল গ্র্যান্ড চাইল্ড, তার ছোট্ট, এটা হচ্ছে নাতনি। উইল হেলমাইন হচ্ছে একটি মেয়ের নাম, ফিমেল, দ্যাট মিনস ফেমিনাইন জেন্ডার।
তাহলে নাতনি, গ্র্যান্ড চাইল্ড, দ্যাট মিন্স গ্র্যান্ড ডটার, গ্র্যান্ডসন মানে নাতি, গ্র্যান্ড ডটার মানে নাতনি। তাহলে তার ছোট্ট নাতনি উইলহেলমাইন, একটি মেয়ে, ছোট্ট মেয়ে। শি স হার ব্রাদার, সে দেখছিল বা দেখেছিল তার ভাইকে, তার ভাইয়ের নাম হচ্ছে পিটারকিন, পিটারকিন হচ্ছে একটি ছেলের নাম, তার মানে গ্র্যান্ড সন এটা, আর এই উইলহেলমাইন হচ্ছে গ্র্যান্ড ডটার। তাহলে মেয়েটি কি দেখলো, পিটারকিন কি করছে, পিটারকিন রোল সামথিং, কিছু একটা গড়াতে গড়াতে নিয়ে আসছে। রোল মানে গড়ানো, রোল মানে ক্রমিক নং, আবার রোল মানে গড়ানো। রোলিং স্টোন অর্থাৎ চলমান পাথর, গড়িয়ে চলছে যে পাথরটা তাকে চলমান পাথর বলা হয়। তাহলে রোল সামথিং, কিছু একটাকে গড়াতে গড়াতে নিয়ে আসছে, লার্জ অ্যান্ড রাউন্ড, সেটা একটু বড়, বেশ বড় সড়ো এবং রাউন্ড মানে গোলাকার। হুইচ হি বিসাইড দ্য রিভুলেট ইন প্লেইং দেয়ার হ্যাড ফাউন্ড, তাহলে হুইচ হি হ্যাড ফাউন্ড, হুইচ যে, যে বড় এবং গোলাকার বস্তুটি, সামথিং লার্জ অ্যান্ড রাউন্ড, কোনো একটা বস্তু যেটা বড় এবং গোলাকার, অর্থাৎ যে বড় এবং গোলাকার বস্তুটি, হি হ্যাড ফাউন্ড, হি নিচের লাইনে চলে গেলাম, হি হ্যাড ফাউন্ড সে খুঁজে পেয়েছিল, খুঁজে পেয়েছিল, কোথায় খুঁজে পেয়েছিল, বিসাইড দ্য রিভিউলেট, রিভিউলেট মানে ব্রুক, ছোট নদী, অর্থাৎ রিভারের লেট, যেমন ইগলেট, ইগলের বাচ্চাকে ইগলেট বলা হয়, পিগলেট, শুকরের বাচ্চাকে পিগলেট বলা হয়, অর্থাৎ পিগের বাচ্চাকে অর্থাৎ ছোট ছানাকে পিগলেট বলা হয়। রিং থেকে হয় রিংলেট, ঠিক তেমনিভাবে রিভারলেট মানে রিভারের ছোট ছোট নদী, রিভারের বাচ্চা বা ছোট নদীকে বলা হয় রিভিউলেট। ব্রুক মানে ছোট নদী, স্মল স্ট্রিম। ইন প্লেইং দেয়ার, সেখানে খেলতে গিয়ে। তাহলে যে বস্তুটি, যে গোলাকার বড় এবং গোলাকার বস্তুটি সে হ্যাড ফাউন্ড খুঁজে পেয়েছিল, ইন প্লেইং দেয়ার সেখানে খেলতে গিয়ে, কোথায় খেলতে গিয়ে, বিসাইড দ্য রিভিউলেট অর্থাৎ ছোট্ট নদীটির পাশে খেলতে গিয়ে খুঁজে পেয়েছিল। হি কেম সে এসেছিল, টু আস্ক জিজ্ঞাসা করতে, দ্যাট মিন্স হি কেম টু আস্ক হিজ গ্র্যান্ডফাদার, সে তার ঠাকুর দাদাকে জিজ্ঞাসা করতে এসেছিল, হোয়াট হি হ্যাড ফাউন্ড, কোন জিনিসটা সে খুঁজে পেয়েছিল, বলে ঠাকুর দাদা এটা কি জিনিস, হোয়াট ইজ দিস, এটা কি, আই হ্যাভ ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেয়েছি, বিসাইড দ্য রিভিউলেট ছোট্ট নদীটার পাশে, হোয়ার আই ওয়াজ প্লেইং যেখানে আমি খেলা করছিলাম, দ্যাট ওয়াজ সো লার্জ এটা ছিল অনেক বড়, অ্যান্ড স্মুথ এবং মসৃণ এবং রাউন্ড এবং গোলাকার, যে বস্তুটা ওই পিটারকিন খুঁজে পেয়েছিল, দ্য থিং দ্যাট পিটারকিন ফাউন্ড অ্যাট দ্য টাইম অফ প্লেইং খেলার সময়, বিসাইড দ্য রিভিউলেট ছোট্ট নদীটার পাশে। ওল্ড কাসপার টুক ইট, ওল্ড কাসপার বৃদ্ধ কাসপার নিল, টেক টুক টেকেন তাহলে টুক নিল, ইট এটা কোনটা, সেই বড় মসৃণ গোলাকার জিনিসটা। ফ্রম দ্য বয় বালকটির কাছ থেকে, দ্যাট মিন্স পিটারকিনের কাছ থেকে, ফ্রম মানে থেকে, হইতে থেকে চেয়ে অপেক্ষা, ফ্রম দ্য বয় বালকটির কাছ থেকে, হু স্টুড যে দাঁড়িয়েছিল, এক্সপেক্ট্যান্ট বাই প্রত্যাশিত হয়ে পাশেই দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রশ্নটির জবাব পাওয়ার আশায় দাঁড়িয়েছিল, উইথ দ্য হোপ টু গেট অ্যান্সার অফ হিজ কোয়েশ্চেন, তার কোশ্চেনের তার প্রশ্নের জবাব পাওয়ার আশায় সে দাঁড়িয়েছিল পাশে। অ্যান্ড দেন এবং তখন দ্য ওল্ড ম্যান ওই বৃদ্ধ লোকটি অর্থাৎ কাসপার শুক হিজ হেড নাড়ালো বা ঝাঁকালো তার মাথা, শেকেন আমরা হ্যান্ড শেক করি অর্থাৎ হাতকে ধরে ঝাঁকুনি দেই বা নাড়াই, তাহলে শেকেন ঝাঁকুনি দিল নাড়ালো তার মাথা। অ্যান্ড এবং উইথ আ ন্যাচারাল সাই একটা প্রাকৃতিক মানে স্বাভাবিক দীর্ঘশ্বাস ফেলে, একটা দীর্ঘশ্বাসের সহিত, স্বাভাবিক দীর্ঘশ্বাসের সহিত, হি সেইড তিনি বললেন, কি বললেন, টিজ দ্যাট মিন্স ইট ইজ, টিজ ইকুয়াল টু ইট ইজ, এটা হয় সাম কোনো একজন, পুয়ার ফেলোস স্কাল হতভাগ্য, এখানে পুয়ার মানে দরিদ্র নয়, এখানে পুয়ার মানে হতভাগ্য, ইল ফেটেড দুর্ভাগা, বুঝাইছ, দুর্ভাগ্য লোকের, ফেলো মানে ব্যক্তি, ফেলো মানে সঙ্গী সাথী সহচর ব্যক্তি, একজন দরিদ্র বা হতভাগ্য ব্যক্তির স্কাল মাথার খুলি, সে বলল, সে মানে হচ্ছে সেই ওল্ড কাসপার বলল, কাকে বলল, টু হিজ গ্র্যান্ডসন পিটারকিন, তার নাতি পিটারকিনকে বলল, হু ফেল ইন দ্য গ্রেট ভিক্টোরি, হু মানে যে লোকটা যে পুয়ার ফেলোটা,
ফেল মানে ডায়েড মারা গিয়েছিল, অথবা ওয়াজ কিল্ড বা হ্যাড বিন কিল্ড নিহত হয়েছিল ইন দ্য গ্রেট ভিক্টোরি অর্থাৎ ইন দ্য গ্রেট ব্যাটেল, সেই মহান জয়ের সময় বা জয়ের মধ্যে অর্থাৎ মহান যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল। আই ফাইন্ড দেম ইন দ্য গার্ডেন, আমি খুঁজে পেয়েছি, আমি দেখেছি এইগুলোকে অর্থাৎ এই মাথাগুলোকে তাদেরকে ইন দ্য গার্ডেন বাগানে খুঁজে পেয়েছি, ফর কারণ দেয়ার্স মেনি হেয়ার অ্যাবাউট, সেখানে অনেক মাথা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যান্ড অফেন এবং প্রায়ই হোয়েন আই গো টু প্লাউ এবং প্রায়ই যখন আমি যাই চাষ করতে, দ্য প্লাউ শেয়ার টার্নস দেম আউট, লাঙ্গলের ফলায় বেঁধে ওই মাথাগুলো মাটির তলা থেকে উঠে আসে। মেনি থাউজেন্ড মেন, অনেক হাজার হাজার মানুষ অর্থাৎ সহস্র সহস্র মানুষ, হাজার হাজার মানুষ, সেইড হি মানে হি সেইড মানে কাসপার, হি মানে হি রিফার্স হেয়ার টু কাসপার, কাসপার সেইড কাসপার বলল যে অনেক হাজার হাজার মানুষ, কারণ অনেক হাজার হাজার মানুষ ওয়ার স্লেইন অর্থাৎ ওয়ার কিল্ড, সেলে মানে হত্যা করা, সেলে সেলেইন স্লেইন, কিল্ড মার্ডার্ড নিহত হয়েছিল, হত্যা হয়েছিল, ইন দ্যাট গ্রেট ভিক্টোরি সেই মহান বিজয়ে, দ্যাট মিন্স ইন দ্যাট গ্রেট স্ট্রাগল, গ্রেট ফাইট, গ্রেট ওয়ার। নাও টেল আস, এখন আমাদেরকে, টেল বলো, বলো আস আমাদেরকে, হোয়াট সেই সব কথা বলো, ইট ওয়াজ, টি ওয়াজ মানে ইট ওয়াজ অল অ্যাবাউট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে এখন বলো। ইয়াং পিটারকিন হি ক্রাইস, তাহলে নাও টেল আস হোয়াট ইট ওয়াজ অল অ্যাবাউট, ইয়াং পিটারকিন হি ক্রাইস অ্যান্ড লিটিল উইল হেল মাইন লুকস আপ, তাহলে হি ক্রাইস সে চিৎকার করে বলল, অর্থাৎ সে বলল, সে প্রশ্ন করলো, যে মানে সে অনুরোধ করলো, সে রিকোয়েস্ট করলো আমাদের সব কিছু সম্পর্কে বলো, কি সম্পর্কে এই যুদ্ধটা ছিল। দ্য ওয়ার ওয়াজ অল অ্যাবাউট, ইয়াং পিটারকিন বলল, এবং ছোট্ট উইলহেলমাইন লুকস আপ অর্থাৎ জিজ্ঞাসুর চোখে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, উইথ ওয়ান্ডার ওয়েটিং আইজ, এই যে উইথ ওয়ান্ডার বিস্ময়, ওয়েটিং বিস্ময় মুগ্ধ বা বিস্ময় আবিষ্ট অপেক্ষারত চোখ নিয়ে তাকালো ঠাকুরদাদার দিকে অর্থাৎ ওল্ড কাসপারের দিকে তাকালো। নাও টেল আস, এখন বলো আমাদেরকে, অল অ্যাবাউট দ্য ওয়ার, এই যে ইট ওয়াজ, দ্যাট মিন্স দ্য ওয়ার ওয়াজ অল অ্যাবাউট, টি ওয়াজ মিন্স ইট ওয়াজ অল অ্যাবাউট, দ্যাট মিন্স দ্য ওয়ার ওয়াজ অল অ্যাবাউট, তাহলে সব কিছু আমাদেরকে বলো সেই যুদ্ধ সম্পর্কে, অ্যাবাউট দ্য ওয়ার। অ্যান্ড হোয়াট দে ফট ইচ আদার ফর, তাহলে ফর হোয়াট কিসের জন্য, ফর হোয়াট, হোয়াট ফর অথবা ফর হোয়াট কিসের জন্য, এবং কিসের জন্য, দে ফট তারা লড়াই করেছিল, ইচ আদার একে অন্যের সঙ্গে। ওল্ড কাসপার ক্রাইড, ওল্ড কাসপার বলল, ইট ওয়াজ দ্য ইংলিশ, এটা ছিল ইংল্যান্ডবাসীরা অর্থাৎ ব্রিটিশরা, হু পুট দ্য ফ্রেঞ্চ টু রাউট, যারা ফ্রেঞ্চদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, যারা ফরাসিদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। বাট হোয়াট দে ফট ইজ আদার ফর, কিন্তু তারা ওই ফ্রেঞ্চরা আর ইংলিশরা অর্থাৎ ব্রিটিশরা ফর হোয়াট ফর কিসের জন্য লড়াই করেছিল একে অন্যের সঙ্গে। আই কুড নট ওয়েল মেক আউট মানে বুঝতে পারা, রিয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড, তাহলে আমি ভালোভাবে বুঝতে পারিনি বিষয়টা কোনো দিন, তাহলে আই কুড নেভার মেক আউট ওয়েল, আমি কখনোই ভালোভাবে বুঝতে পারিনি ব্যাপারটা। বাট এভরিবডি সেইড, কিন্তু প্রত্যেকে বলতো, এই কোত মানে কোত মিন্স সেইড, ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচয় হবে বিভিন্ন সময় বিভিন্ন গল্প কবিতা পড়তে গিয়ে তোমাদের সঙ্গে পরিচয় হবে, যেমন হ্যাথ, ডোথ, তেমনি কোট থেকে কোত আসে। হি সেস বা হি সেইড, তিনি বললেন, কি বললেন, যে প্রত্যেকে বলে, আমি সঠিকভাবে বুঝতে পারিনি, আমি সঠিকভাবে জানি না, হোয়াট ইজ দ্য রিজন অফ দ্যাট
ওয়ার, ওই যুদ্ধের কারণটা কি? বাট এভরিবডি সাইড, কিন্তু প্রত্যেকে বলে দ্যাট যে ইট ওয়াজ আ ফেমাস ভিক্টোরি, এটা ছিল একটা বিখ্যাত জয়, গ্রেট ভিক্টোরি, বড় আকারের জয়, অর্থাৎ আমরা ভীষণভাবে জয়লাভ করেছিলাম। মাই ফাদার, আমার বাবা বাস করতেন অ্যাট বেলেনহেম, দেন তখন, তখন আমার বাবা, ওল্ড কাসপার বলছেন, ওল্ড কাসপারের বাবা, ওল্ড কাসপারের বাবা তখন, দেন মানে তখন, লিভড বাস করতেন অ্যাট বেলেনহেম, বেলেনহেম নামক জায়গায়, অর্থাৎ সেই সাউদার্ন জার্মানির একটি গ্রামে। ইউ লিটিল ইয়ন, ইয়ন মিন্স ইয়ন্ডার, ইয়ন মিন্স ইয়ন্ডার, ইয়ন্ডার মিন্স অ্যাট এ ডিস্ট্যান্স বাট ভিজিবল, অর্থাৎ কিছুটা দূরে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে ইয়ন, ইয়ন্ডার ওই যে দূরে, ওই যে কিছুটা দূরে, লিটিল স্ট্রিম ছোট্ট নদীটা, হার্ড বাই অর্থাৎ ক্লোজ টু কাছাকাছি, দে বার্নড অর্থাৎ ওই ছোট্ট নদীটার কাছে, ইয়ন লিটিল স্ট্রিম হার্ড বাই, ওই ছোট্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ছোট্ট নদীটার কাছে, দে বার্ন তারা পুড়িয়ে দিয়েছিল, হিজ ডুয়েলিং আমার বাবার বসবাসের স্থান, ডুয়েলিং হাউস, টু দ্য গ্রাউন্ড, পুড়িয়ে একদম ধূলিসাৎ করে দিয়েছিল, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, অর্থাৎ পুড়িয়ে ছাই করে দিয়েছিল, বার্ন অর্থাৎ টার্নড ইনটু অ্যাশেস, ছাই ভস্য করে দিয়েছিল, পুড়িয়ে, তার মানে আমার বাবার অর্থাৎ ওল্ড কাসপারের বাবার ডুয়েলিং হাউসটাকে, বসবাসরত বাড়িটাকে পুড়িয়ে টু দ্য গ্রাউন্ড, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছিল, কোয়াইটলি সম্পূর্ণরূপে। অ্যান্ড হি ওয়াজ ফোর্স টু ফ্লাই, এবং তিনি বাধ্য হয়েছিলেন চলে যেতে, হি ওয়াজ ফোর্স তাকে বাধ্য করা হয়েছিল, টু ফ্লাই চলে যেতে, অর্থাৎ স্থান ত্যাগ করতে, টু লিভ দ্য প্লেস, টু লিভ দ্য ভিলেজ। সো উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড, সো মানে সুতরাং বা সেই কারণে বা তাই, হিজ ওয়াইফ তার স্ত্রী এবং চাইল্ডকে নিয়ে, এই যে উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীকে নিয়ে, অ্যান্ড চাইল্ড মানে শিশুটিকে নিয়ে, হি ফ্লেড, হি মানে কাসপারের বাবা, ফাদার অফ ওল্ড কাসপার, ফ্লেড পালিয়ে গিয়েছিলেন, ফ্লেড, তাই পালিয়ে গিয়েছিলেন, র্যান অ্যাওয়ে পালিয়ে গিয়েছিলেন, লিভিং দ্য ভিলেজ, লিভিং দ্য প্লেস, লিভিং হিজ ডুয়েলিং প্লেস, নর অন্যথায়, আদারওয়াইজ, নর মিন্স এখানে আদারওয়াইজ, অন্যথায়, হ্যাড হি হোয়ার টু রেস্ট হিজ হেড, অর্থাৎ হি হ্যাড হিজ হেড তার মাথাটাও পড়ে থাকতো, হোয়ার যেখানে, টু রেস্ট অর্থাৎ বাকিদের মাথাগুলো পড়ে আছে, তার মাথাটাও সেখানেই পড়ে থাকতো, আদারওয়াইজ, নর মিন্স এখানে আদারওয়াইজ, অন্যথায়, নতুবা, নতুবা হি হ্যাড হিজ হেড তার মাথাটাও পড়ে থাকতো, অর্থাৎ পাওয়া যেত, হোয়ার যেখানে, টু রেস্ট অর্থাৎ বাকিদের মাথাগুলো পাওয়া গেছে, অর্থাৎ পড়ে আছে। উইথ ফায়ার অ্যান্ড সোর্ড দ্য কান্ট্রি রাউন্ড ওয়াজ ওয়েস্টেড ফার অ্যান্ড ওয়াইড, উইথ ফায়ার অ্যান্ড সোর্ড আগুন এবং তরবারি দ্বারা, দ্য কান্ট্রি রাউন্ড সমস্ত গ্রাম জুড়ে, দ্য কান্ট্রি রাউন্ড গ্রামের সর্বত্র, ওয়াজ ওয়েস্টেড অপচয় ঘটানো হয়েছিল, অর্থাৎ ক্ষতি করা হয়েছিল, ফার অ্যান্ড ওয়াইড ব্যাপকভাবে, গ্রামের সব কিছু তছনছ করে দেওয়া হয়েছিল সোর্ড তরবারি এবং আগুনের দ্বারা। অ্যান্ড মেনি এ চাইল্ডিং মাদার, দ্যাট মিন্স প্রেগন্যান্ট মাদার, অনেক গর্ভবতী মায়েরা, সন্তান সম্ভবা মায়েরা, দেন তখন, অ্যান্ড নিউবর্ন বেবি এবং অনেক নবজাতক শিশু, ডায়েড মারা গিয়েছিল, তাহলে অসংখ্য মানে অনেক সন্তান সম্ভবা মা এবং নতুন জন্মানো অর্থাৎ নবজাতক শিশু তখন, এই যে দেন মানে তখন মারা গিয়েছিল, ডায়েড মারা গিয়েছিল। বাট থিংস লাইক দ্যাট, ইউ নো তোমরা তো জানো, সেসব জিনিস তো তোমরা জানো, বাট থিংস লাইক দ্যাট মাস্ট বি অ্যাট ভেরি ফেমাস ভিক্টোরি, অ্যাট এভরি ফেমাস ভিক্টোরি, কিন্তু তোমরা তো জানো লাইক দ্যাট এই ধরনের ঘটনার কথা, বাট থিংস লাইক দ্যাট এই ধরনের জিনিসগুলো অর্থাৎ ঘটনাবলী, ইভেন্টস লাইক দ্যাট এই ধরনের ঘটনাবলী, ইউ নো তোমরা তো জানো, মাস্ট বি অবশ্যই ঘটে, অ্যাট এভরি ফেমাস ভিক্টোরি প্রত্যেকটা বিখ্যাত বিজয়ের ক্ষেত্রে এগুলো ঘটে, অসংখ্য মানুষ মারা যায়। দেশে তারা বলল বা তারা বলে, অর্থাৎ দে মিন্স এখানে গ্র্যান্ড চিলড্রেন অফ কাসপার, ওল্ড কাসপারের সেই নাতি আর নাতনি, দ্যাট মিন্স পিটারকিন অ্যান্ড উইলহেলমাইন,
বলল ইট ওয়াজ আ শকিং সাইট, এটা একটা ভীষণ দুঃখজনক ঘটনা, অর্থাৎ হার্ট রেন্ডিং, হার্ট টাচিং সাইট, হৃদয় বিদারক দৃশ্য, সাইট মানে দৃশ্য। আফটার দ্য ফিল্ড ওয়াজ ওন, এটা ফিল্ড মিন্স ব্যাটেল ফিল্ড, এই ব্যাটেল ফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্রটা, যুদ্ধক্ষেত্রে জয়লাভের পর, ফর মেনি থাউজেন্ড, কারণ অনেক হাজার হাজার বডিজ, শরীর অর্থাৎ মৃত মানুষের শরীর, অফ ডেড বডিজ, মৃত শরীর, হেয়ার এখানে, লে পড়ে রয়েছে, রটিং পড়ে পড়ে পচে যাচ্ছে, ইন দ্য ছান সূর্যের মধ্যে। নান হ্যাজ টু বারি অর বেরি দেম আন্ডারগ্রাউন্ড, তাদেরকে মাটির নিচে চাপা দেওয়ার অর্থাৎ কবর দেওয়ার বা সমাধিস্থ করার কেউ নেই। বাট থিংস লাইক দ্যাট ইউ নো, কাসপার বলছে কিন্তু তোমরা তো জানো, থিংস লাইক দ্যাট এই ধরনের ঘটনা মাস্ট বি অবশ্যই ঘটে আফটার আ ফেমাস ভিক্টোরি, একটা ফেমাস ভিক্টোরির পর, অর্থাৎ বিখ্যাত জয়ের পর। অর্থাৎ ওল্ড কাসপার বলছেন, আগেই বলেছেন যে আমি সঠিকভাবে কারণটা জানি না, কিন্তু এমনটি হয়েই থাকে, প্রতিটি যুদ্ধে জয়লাভ করতে গেলে এমনটি হয়েই থাকে, প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে, অসংখ্য মানুষ মারা যায় এবং তারা যত্রতত্র পড়ে থেকে, রৌদ্রের নিচে, সূর্যের নিচে পড়ে থেকে, খোলা আকাশের নিচে পড়ে থেকে পচে পচে তাদের শরীরটা নষ্ট হয়ে যায়। গ্রেট প্রেইজ, বিশাল প্রশংসা লাভ করেছিল দ্য ডিউক অফ মার্লব্রো ওন, অর্থাৎ এই মার্লব্রোর ডিউক মিন্স রাজা, কিং, ওন পেয়েছিলেন, অর্থাৎ গড পেয়েছিলেন গ্রেট প্রেইজ, বিশাল প্রশংসা লাভ করেছিলেন, গেইনড লাভ করেছিলেন, অ্যান্ড আওয়ার গুড প্রিন্স ইউগিন, এবং আমাদের সেই মানে খুব সুন্দর ভালো কাইন্ড প্রিন্স রাজকুমার ইউগিন প্রচুর প্রশংসা লাভ করেছিলেন, গ্রেট প্রেইজ ওন করেছিলেন। হোয়াই, কেন? এটা তো একটা উইকড থিং, ইট ওয়াজ আ ভেরি উইকড থিং, এটা একটা ভীষণ দুষ্টু জিনিস, বাজে জিনিস, খারাপ জিনিস। ছোট্ট উইলহেলমাইন বলেছিল, সেইড বলেছিল, ওল্ড কাসপার বলেছিল নে নে, না না। অস্কার ওয়াইল্ডের সেলফিশ ল্যান্ড পড়লে এইসব ওয়ার্ড, অর্থাৎ ওই সময়কার রাইটার, সিমাল্টেনাস রাইটারদের লেখা পড়লে তোমরা এইসব ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিতি লাভ করবে। না না, মাই লিটিল গার্ল, হে আমার ছোট্ট বালিকা, দ্যাট মিন্স লিটিল চাইল্ড, হে বাছা, তা নয়। কোথি, এই যে কোথ, হ্যাত, ডোথ, ডোথ শব্দটা পাবে তোমরা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায়, ঠিক তেমনি হ্যাত ওয়ার্ডটাও পাবে তোমরা বিভিন্ন জায়গায় লেখার মধ্যে পাবে। হ্যাজ মানে হ্যাত, ডোথ মানে ডাজ, ঠিক তেমনি মানে কোথস মানে এখানে কোথ মানে কোটস বলতে পারো, হি কোটস, তিনি বললেন, কোট মানে বলা, উদ্ধৃতি করা। ইট ওয়াজ আ ফেমাস ভিক্টোরি, এটা ছিল একটা বিখ্যাত জয় বা বিজয়। অ্যান্ড এভরিবডি প্রেইজড দ্য ডিউক, এবং প্রত্যেকে প্রশংসা করেছিল ডিউককে। হু দিস গ্রেট ফাইট ডিড উইন, যে 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 ডিউক এই বিখ্যাত যুদ্ধটা, এই মহান যুদ্ধটা জয়লাভ করেছিল, অর্থাৎ জিতেছিল। বাট হোয়াট গুড কেম অফ ইট অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট মানে অবশেষে, কোন ভালো জিনিসটা, হোয়াট গুড কোন ভালো জিনিসটা, কেম অফ জন্মগ্রহণ করেছিল, ইট এটা থেকে, এই যুদ্ধটা থেকে কোন ভালো জিনিসটা ঘটেছিল। কোথ লিটিল পিটারকিন, ছোট্ট পিটারকিন বলল, অর্থাৎ জিজ্ঞাসা করলো, আস্কড, কোন ভালো জিনিসটা ঘটেছিল, কোন উপকারটা হয়েছিল। হোয়াই দ্যাট আই ক্যান নট টেল, কেন যে এটা ঘটেছিল, কি উপকার যে হয়েছিল, আই ক্যান নট টেল, সেসব আমি বলতে পারবো না। হি সেইড মানে কাসপার বলল, বাট কিন্তু ইট ওয়াজ আ ফেমাস ভিক্টোরি, এটা ছিল একটা বিখ্যাত জয়।